This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের সাংসদ খুন, সেই খুনে রহস্যময়ীর যোগ পাওয়া গেল। সাংসদ খুনে গুরুত্বপূর্ণ ভূমিকা শিলাস্তি রহমানের। নাম উঠে আসছে শিলাস্তি রহমান। মূল চক্রী আখতারুজ্জামানের বান্ধবীর পরিচয় পাওয়া যাচ্ছে, বান্ধবী শিলাস্তি রহমান। সিআইডির অনুমান, সাংসদ খুনে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হয় মহিলাকে। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুজয় পালের কাছ থেকে। সুজয়, দেখো, এই শিলাস্তি রহমান বলে যে রহস্যময় মহিলার কথা জানা যাচ্ছে, সে এই শাহিনের অর্থাৎ এই খুনের ঘটনার যে মূল চক্রী সেই শাহিনীর বান্ধবী, এবং তাকেই হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে তদন্তকারীরা মনে করছে। অর্থাৎ একদিকে বাংলাদেশ পুলিশ, তার পাশাপাশি এই রাজ্যের সিআইডিও মনে করছে তাকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হয়। তার কারণ তাদের কাছে বেশ কিছু কল ডিটেলস এসছে, যেখানে দেখা গিয়েছে যে সাংসদকে ফোন করছেন এই শিলাস্তি, এবং তাকে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসার পেছনেও এই রহস্যময় মহিলার ভূমিকা থাকতে পারে বা রয়েছে বলেই তদন্তকারীদের অনুমান। এবং সেই কারণেই শিলাস্তিকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করেছে এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে। তার সঙ্গী যে শাহিন, তাকেও তার খোঁজ চলছে, এবং সে তারই পরিকল্পনায় এই মহিলা গোটা কাজটা করেছে। তাকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করেছে শাহিন। তার ফোনে কথোপকথনের যে সমস্ত তথ্য প্রমাণ তাদের হাতে এসছে, এবং তাকেই ওই ফ্ল্যাটে রাখা হয়েছিল। অর্থাৎ গত মাসের 30 তারিখে শাহিন যখন ভারতে আসে, কলকাতার নিউ টাউনে যখন ফ্ল্যাট ভাড়া নেয়, সেই সময় তার সঙ্গে এই শিলাস্তি সে উপস্থিত ছিল। পরবর্তীতে শাহিন দেশে ফিরে যায়, অর্থাৎ বাংলাদেশে ফিরে যায়, কিন্তু শিলাস্তি রহমান এখানেই ছিল। যে সময় সাংসদ অর্থাৎ 13ই মে যখন সাংসদ ওই নিউ টাউনের ওই আবাসনে প্রবেশ করে, সেই সময়ও শিলাস্তি রহমান সেখানে ছিল। কিন্তু সাংসদ জানতেন না যে তার সঙ্গে বাকি এই যে খুনের ঘটনায় যুক্ত এই জিহাদ থেকে শুরু করে বাকি যারা রয়েছে তারাও ওই ফ্ল্যাটে উপস্থিত রয়েছেন। এবং তৎক্ষণাৎ যখন সে ফ্ল্যাটে প্রবেশ করার 20 মিনিটের মধ্যেই তাকে কিন্তু হত্যা করা হয়, এবং হত্যা করে দেহ লোপাটের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়। বেশ, ধন্যবাদ সুজয় তোমাকে। আরো একটা তথ্য সুজয়ের কাছ থেকে জানতে চাইবো যে বাংলাদেশের সাংসদের এই যে খুনের পরে হাড়হিম করা একটার পর একটা তথ্য উঠে আসছে। খুনের পর নাকি কুচি কুচি করে কাটা হয় দেহাংশ। ঠিক কি ঘটে থাকতে পারে বলে অনুমান করা যাচ্ছে? দেখো, কসাই যাকে গ্রেফতার করা হয়েছে জিহাদ, সে সিআইডিকে তার যে বয়ান দিয়েছে, সে সিআইডিকে পুরো গোটা ঘটনার বিবরণ দিয়েছে, যে কখন কিভাবে হত্যা করা হয় এবং কিভাবে করে। সে জানিয়েছে যে খুন করার পর প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয়, তারপর শরীরের একাধিক জায়গায় ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়, মাথা থেকে শুরু করে একাধিক জায়গায়। তারপর শরীর থেকে চামড়া আলাদা করা হয়, চামড়া আলাদা করার পর ভেতরে হাড় থেকে মাংস আলাদা করা হয়। এই গোটাটাই, অর্থাৎ খুনের পরবর্তীতে এই দেহ টুকরো টুকরো করা, এবং একদম স্পষ্ট জানিয়েছে যে যেভাবে মাংসের কিমা করা হয় সেইভাবেই সাংসদের দেহকে ছোট ছোট টুকরো করা হয়েছিল। এবং সেই জিহাদ নিজে হাতে করে, তার কারণ সে পেশায় একজন কসাই। দেহ থেকে মাংস আলাদা করার পর মাংসগুলিকে আলাদা প্লাস্টিকে ভরা হয়, এবং সেই প্লাস্টিকে যাতে সেখান থেকে পচন না ধরে, দুর্গন্ধ না বেরোয়, সেটিকে ভালো করে ব্লিচিং পাউডার দিয়ে ছড়ানো হয়। এবং এই ব্লিচিং পাউডার এবং খুনে ব্যবহৃত সব অস্ত্র সমস্তটাই কিন্তু শাহিন ওই ফ্ল্যাটের মধ্যেই আগাম রেখে গিয়েছিল এই জিহাদের কথা মতো, যে কী কী অস্ত্র লাগতে পারে। তারপর দেহ থেকে হাড় আলাদা করার পর সেই হাড়গুলিকেও ছোটো ছোটো টুকরো করে প্লাস্টিকে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়। ফ্রিজার অংশ এবং ফ্রিজ অংশ, অর্থাৎ যেখানে বরফ জমে এবং অন্যান্য জায়গাতে কিন্তু ফ্রিজটা সম্পূর্ণভাবে মাংস এবং হাড়ের টুকরোয় ভরে ফেলা হয়। ভরে ফেলার পর সেই ফ্ল্যাটে সেই তারিখেই তারা বাইরে থেকে মাংস নিয়ে এসে রান্না করে খাওয়া দাওয়া করে। প্রত্যেকে ছিল সেখানে খাওয়া দাওয়া করে। তার পরের দিনও সেখানে খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু তার পরের দিন থেকে মূলত শুরু হয়েছে দেহ লোপাটের এই কাজটা। এবং দেহ লোপাটের কাজে বাইরের একজনকে ব্যবহার করা হয়েছে, এবং অ্যাপ ক্যাব ভাড়া করে সেই অ্যাপ ক্যাব নিয়ে এই ভাঙড় থেকে শুরু করে নিউ টাউন এবং কলকাতার বিভিন্ন জায়গায় দেহর টুকরোগুলিকে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয়েছে। মূলত ব্যবহার করা হয়েছে খাল বা এই ধরনের জলাশয়কে, যাতে সেখান থেকে এই ছোট ছোট মাংসপিণ্ড পাওয়া না যায় বা সেটা যেন তদন্তকারীদের হাতে না আসে। তদন্তকারীরা বলছেন এটা সমস্তটাই পূর্ব পরিকল্পনা এই শাহিনের, যাতে তার পরিকল্পনা ছিল হত্যা করা, এবং নৃশংসভাবে হত্যা করার পর যাতে কোনোভাবে দেহর টুকরো তদন্তকারীদের হাতে না আসে। এবং তদন্তকারীদের বলছেন যে যদি দেহর টুকরো না পাওয়া যায়, তাহলে কিন্তু এই খুনের মামলা পরবর্তীতে আদালতে নিয়ে গিয়ে সমস্যা হতে পারে। এবং খুনের মামলা যতক্ষণ না পর্যন্ত দেহাংশ পাওয়া যাচ্ছে, সেটাকে খুন প্রমাণিত করতে বা ওই সাংসদই খুন হয়েছে সেটা প্রমাণ করতে কিন্তু আদালতে যথেষ্ট বাধা পড়তে হবে। সেই কারণে আরো কিছু ইনফরমেশন আমরা পাচ্ছি। নিউ টাউন থানায় বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম
বাংলাদেশের সাংসদের দেহাংশ উদ্ধারে আজ ভাঙড়ে যাবে দল। আমাদের প্রতিনিধি রঞ্জিত ধর রয়েছে আমাদের সঙ্গে, বিস্তারিত জানবো রঞ্জিতের কাছ থেকে। রঞ্জিত, দেখো, এই মুহূর্তে তদন্তকারী যারা আধিকারিক রয়েছে, অর্থাৎ রাজ্যের সর্বোচ্চ তদন্তকারী আধিকারিক সিআইডির কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই সাংসদের দেহাংশ খুঁজে বার করা। এবং তুমি জানো যে গতকাল রাতেই ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় তারা গিয়েছিলেন। রাত্রেবেলা অন্ধকার থাকার কারণে, পর্যাপ্ত আলো থাকার না কারণে কিন্তু তারা খুঁজতে পারেননি। এবং পরবর্তীতে কিন্তু এই বিপর্যয় মোকাবিলা দপ্তর, রাজ্যের যে বিপর্যয় মোকাবিলা দপ্তরের বেশ কয়েকজন আধিকারিক, অর্থাৎ 11 থেকে 12 জন আধিকারিক এবং সঙ্গে দল তারা এসছেন। আর কিছুক্ষণের মধ্যেই ভাঙড়ের কৃষ্ণমাটি দিকে রওনা হবেন এবং সেখানে কোথায় কোথায় ফেলা হয়েছে, অর্থাৎ জিজ্ঞাসাবাদ সূত্র মারফত যে তথ্য উঠে এসছে সিআইডি তদন্তকারী আধিকারিকদের হাতে, সেই সমস্ত জায়গায় কিন্তু খোঁজার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু বিপর্যয় মোকাবিলা দপ্তরের যারা কর্মী আছে তারা এসছেন, তারা ডুবুরির সাহায্য নেওয়া হবে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। সেইখান থেকে দেহের অংশ বিশেষ কিন্তু খুঁজে বার করার চেষ্টা করা হবে, এমনটাই কিন্তু সিআইডি সূত্র মারফত আমরা জানতে পারছি। সম্প্রতিকালে এই ধরনের নৃশংস খুনের ঘটনা আমরা কিন্তু চোখ লক্ষ্য করিনি, আমরা কিন্তু খবর করিনি। এই ধরনের নৃশংস, অর্থাৎ 13 তারিখে নিউ টাউনে এই সাংসদকে নিউ টাউনের অভিজাত আবাসনে নিয়ে আসলো, তারপরে তাকে মারা হলো, অর্থাৎ প্রথমে শ্বাসরোধ, তারপরে ভারী বস্তু দিয়ে আঘাত, তারপরে সেই দেহ রান্নাঘরে নিয়ে যাওয়া হলো, কষাই দিয়ে দেহের চামড়া, অর্থাৎ পশুর মতো দেহের চামড়া আলাদা করে দেওয়া হলো, তারপরে সেই মাংস এবং হাড় দুটো আলাদা করা হলো এবং সেই মাংসগুলো টুকরো টুকরো করে পিস করে বিভিন্ন প্লাস্টিকে, অর্থাৎ একাধিক প্লাস্টিকে কিন্তু ভরা হলো। তারপরে সেই ডিটেইলসটাই তুলে ধরছি। ধন্যবাদ তোমাকে রঞ্জিত। একটু পরে এক্ষুনি যে খবর আমাদের সামনে আসছে সেটা হলো মুম্বাই থেকে যে ধৃতকে ধরে আনা হয়েছে, জিহাদ, যাকে কসাই বলে মনে করা হচ্ছে, তাকে বারাসাত আদালতে তোলা হচ্ছে। দেখুন সেই এক্সক্লুসিভ ছবি। কেন মারলে